হৃদয় বিদারক বাকরোধ। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ভাইয়ের স্ত্রী এবং সন্তান আজকে দেখছেন কি হয়েছে ওদের। প্রথমে ওনার স্ত্রী ওনার সন্তানকে মেরে তারপর নিজে নিজে উনি সুইসাইড করছে। অভাবের তারা নাই। সাদ্দাম ভাইকে মুক্তির জন্য সাদ্দাম ভাই মিথ্যা মামলায় জেলে এতদিন ধরে। সাদ্দাম ভাইকে মুক্তির জন্য উনি সব কিছু বিক্রি করে দিচ্ছেন। তারপরেও সাদ্দাম ভাইকে বের করার জন্য বের করছেন। তারপরে আবার অবৈধ ইউনিসের প্রশাসন আবার ওনাকে জেলে পড়ছে। এই জেল গেট থেকে বের হওয়ার পরে আবার জেলে পড়ছে। কিন্তু আজকে ওনার স্ত্রী সন্তান নাই। ওদেরকে দেখার জন্য পেরুলেও ওদেরকে মুক্তি দেয় নাই এই অবৈধ ইউনিসের প্রশাসন। তখন কি করছে, এই বাগেরহাট থেকে এই লাশ নিয়ে যশোর জেলে নেওয়া হয়েছে। তারপর সাদ্দাম ভাই ওনার মৃত স্ত্রী এবং সন্তানকে দেখতে পারছে। সাদ্দাম ভাই লাস্ট চিঠি করছিল ওনার স্ত্রীর কাছে যে মায়ের খেয়াল রাখিস, আমি আমার সন্তানকে কুলে নিতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় কষ্ট। ভাই ভিতরটা ফেটে যাচ্ছে। দেখেন আপনি, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ছাত্রলীগ, এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এইসব করার কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরের ভাড়া, ওরা বাড়িতে আসতে পারতেছে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে দেখতে পারতেছে না। এই সম্পূর্ণ দায়ভার হচ্ছে ইনুসের। ইনুস আজ হোক কাল হোক ইনুসে এই সব কিছুর দায়ভার নিতে হবে এবং ইনুসের বিচার বাংলার মাটিতে হবে। সাদ্দাম ভাই, আপনার জন্য আমরা কিছু করতে পারলাম না ভাই। ছাত্রলীগ চিরঋণী আপনার কাছে ভাই, এই ঋণ শোধ করার মতো ক্ষমতা ছাত্রলীগে নাই ভাই। কিন্তু আমি বিশ্বাস রাখি ভাই, আমি যদি বেঁচে না থাকি, আমার বিশ্বাস আছে ছাত্রলীগ আপনার হয়ে এই প্রতিশোধ নিবে ভাই। প্রতিশোধ যে কতটুকু ভয়ঙ্কর হবে, প্রতিশোধ যে কত পরিমাণ ভীষণ রাগে যুদ্ধ হবে, কি বলবো ভাই, ভিতরটা ফেটে যাচ্ছে বুঝছেন এইরকম অবস্থা দেখে। আর ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আমি এটাই বলবো ভাই, যারাই নেতা আছেন আপনাদের কর্মীদের খোঁজ রাখেন। আপনার কর্মীরা কি করছে না করতেছে আপনারা দেখেন, খোঁজ রাখেন। আমার অনুরোধ থাকবে এটা। আমিও আমার 5 আগস্টের পর থেকে আমিও অনেকে হেল্প করছি। আমি কিন্তু এইসব কাউকে বলছি না, এসব বলি না, আমি ফেসবুকে পোস্টও করি না যে আমি এই কেসে পোস্ট হেল্প করছি। আপনি আমার যদি ব্যাংক ডিটেলস দেখেন তাহলে পেয়ে যাবেন যে টিটু কি পরিমাণ হেল্প করছে মানুষকে। এতটুকুই, আপনি তৃণমূলের কর্মীকে হেল্প করেন, আপনি নেতা হয়েছেন ওদের কারণেই হেল্প করেন। আর একটি ছাত্রলীগ কর্মীর জীবন শেষ লক্ষ্মীপুর জেলা চন্দ্রগ্রাম থানার 11 নং হাজারিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বাবু নিকুজে কয়েকদিন পরে আজকে ওর লাশ মিলছে ডেইনের মাঝে বুঝছেন। ডেইনের মধ্যে থেকে ওর লাশ খুঁজে বের করা হয়েছে। এভরিডে বাংলাদেশে মানুষ মরতেছে। এই ইনুস বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করছে। এতদিন বাংলাদেশের মানুষ খুব শান্তিতে ছিল, কিন্তু এই ইনুস নরকে পরিণত করছে। ছাত্রলীগ থেকে ধরে আওয়ামী লীগ থেকে ধরে সাধারণ মানুষ থেকে ধরে কেউ নিরাপদ না বাংলাদেশে। কিন্তু এই ইনুসের বিচার হবেই হবে, আমি বিশ্বাস রাখি এই ইনুসের বিচার হবেই হবে। ইনুস আজ হোক কাল হোক ওর বিচার বাংলার মাটিতে হবেই হবে। আর বিশ্বাস করেন ভাই, এইসব দেখে আর সহ্য করতে পারতেছি না। কি করব, আমাদের হাত পা তো বাঁধা, কি করব মাথায় কাজ করে না। তবে একটা জিনিস মনে রাখিস, ইনুস ভীষণ ডাকে যুদ্ধ হবে। প্রতিশোধ কি ভয়ঙ্কর প্রতিশোধ হয়, ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেওয়া হবে। রক্তে শুধু টকবক করতেছে প্রতিশোধ, ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেওয়া হবে। আর কিচ্ছু বলার নাই।